প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে আঙুরের মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, খুবই কম সময়ে আর ঝটপট বানিয়ে সকাল কিংবা বিকেলের নাস্তায় সার্ভ করতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়, পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণ আঙুর। এখন প্রথমে বোটা থেকে আঙুরগুলোকে ছাড়িয়ে নিব। তো সবগুলো আঙুর ছাড়িয়ে নেওয়ার পর এখন এইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিব। এরপর এটাকে একটি সাইডে রেখে দিয়েছে। এখন এখানে আরও একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে এই আঙুরের মধ্যে দিয়ে দিচ্ছে আর আঙুরগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে এখানে চিনিটিকে অ্যাড করতে পারবেন, তবে আমার নেওয়া আঙুরগুলো যেহেতু টক ছিল তাই কিন্তু আমি এখানে 1/3 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এখন এই তিনটি উপকরণ আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সব কিছুকে ব্লেন্ডার জারের মধ্যে নেওয়ার পর এখন এইগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটি চালনি নিয়েছি আর অবশ্যই চেলে দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। আপনারা কিন্তু এখানে চাইলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন, যেটাকে খাবার সোডা বলা হয়। আর গুঁড়া দুধ কিন্তু এখানে অপশনাল, চাইলে অ্যাড করতে পারবেন আর না চাইলে না দিলেও হবে, তবে দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এরপর আমি এগুলোকে ভালোভাবে চেলে অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিলাম। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস ক্রিয়েট না হয়, এটা খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যায়। তাই একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ তেল দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম একটা স্মুথ ব্যাটার হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এটাকে দিতে পারেন, আবার না চাইলে না দিলেও হবে, তবে দিলে নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আবারও একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। তো এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। তাই এখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছে। নাস্তাগুলোকে তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। প্যানটিকে ভালোভাবে গরম করে চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখেছে। এখন এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে নিলাম। এরপর এক্সট্রা তেলটিকে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছে। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছে। ব্যাটার দেওয়ার পর ওয়েট করব প্রায় 30 সেকেন্ডের মতো। তো 30 সেকেন্ড পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সাইডে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন অপর সাইডটিকেও আমি কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিব। তো এখন আমি এটাকে উল্টে দিচ্ছি।
দেখতেই পাচ্ছেন অপর পাশটা কত সুন্দর ফ্লাফি হয়ে আছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমাদের সবগুলো নাস্তা তৈরি করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। লুকটা কত বেশি আম্মি হয়েছে, খেতে কিন্তু হয়েছে দুর্দান্ত মজার, অনেক বেশি সফট আর তুলতুলে, অনেক বেশি ফ্লাফি হয়ে আছে। মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যায়। তুলোর মতো তুলতুলে নরম এই নাস্তাগুলো কিন্তু চাইলে সকাল কিংবা বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে নিতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়, অবশ্যই ট্রাই করবেন, দেখবেন পরিবারে সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।